আজকে আপনাদেরকে দেখাবো 30 কেজি ইউনিটেক মেশিনের ফুল প্রোগ্রাম এবং ওয়েট ক্যালিব্রেশন মানে পারফেক্ট ওজন কি করে আনতে হয় মেশিনে। তো চলুন দেখে নিই। তো আমি প্রথমে মেশিনটিকে দেখুন MR1 আর MR1 চেপে ধরে মেশিনের সুইচটি অন করব। ঠিক আছে, আমি মেশিনের সুইচটি অন করে নিচ্ছি, পরবর্তীতে দেখাচ্ছি। দেখুন এন্টার আসলো। এখন আমি টিয়ার প্রেস করব একবার, এই যে দেখুন টিয়ার প্রেস করব একবার, 00 আসলো 4টা, আবার টিয়ার প্রেস করব, ডিশ অন আসলো, ডিশ অনই থাকবে, সেটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। আবার টিয়ার প্রেস করব, A-03 আছে, সেটা 3ই থাকবে, সেটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি 3 রেখে দিচ্ছি। আবার টিয়ার প্রেস করব, এখন স্পিড অন আছে, সেটাও স্পিড অনই থাকবে। আবার টিয়ার প্রেস করব, ডিপি আসলো, ডিপির পরে 4টা 0 আসলো, ঠিক আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। আবার টিয়ার প্রেস করব, স্টেপ 2 আছে, আমি স্টেপ 3 করব এটাকে, যেহেতু 30 কেজি মেশিন 3 ভাগে ভাগ করব, তবে আমাকে 3 করতে হবে। 3 করে নিলাম, M+ প্রেস করে 3 করলাম। ঠিক আছে, দেখে নিন, আরেকবার দেখাচ্ছি। 3 আছে, এই যে আবার 1 আসলো, 2 আসলো, 3 হলো। ঠিক আছে, তো আমি আবার টিয়ার প্রেস করব, LD1 আছে, LD1 আসার পর আবার একবার টিয়ার প্রেস করব। এখানে 20 আছে, এখানে 1 করতে হবে, M+ প্রেস করে 50, 100, 200, এটা চাপ দিতে দিতে বাড়বে, পরে আবার প্রথম থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। 500, এই যে এখন আবার 1 চলে আসলো, 1 আনলাম, ঠিক আছে 1। এখন আমি আবার টিয়ার প্রেস করব, ক্যাপ 1 আসলো, ক্যাপ 1-এ আমি 10 কেজি করব। তো এখানে আমার 10 কেজি 100 কেজি করা আছে, তবে এখানে আমি M+ দিয়ে 1 বসাবো, আর MR1 দিয়ে সরিয়ে দেবো 1 ঘর করে। ঠিক আছে, দেখুন 10 কেজি হয়ে গেল, মানে 10,000 হয়ে গেছে। এখন আমি আবার টিয়ার প্রেস করব, LD2 আছে, আরেকবার প্রেস করব টিয়ার, এখানে 50 আছে, এখানে আমি 2 করব, 1 2 করে নিলাম। এখন আমি আবার টিয়ার প্রেস করব, ক্যাপ 2 আসলো, ক্যাপ 2-এর পরে আবার টিয়ার প্রেস করব একবার। এখানে 30 কেজি আছে, 300 কেজি আছে, এখানে আমাকে 20 কেজি করতে হবে। M+ দিয়ে আমি 2 করব, আর MR1 দিয়ে আমি সরিয়ে দিব, সরিয়ে দিয়ে 20,000 করব, করে নিলাম। এখন আমি আবার টিয়ার প্রেস করব, LD3 আসলো, LD3 আসার পর আরেকবার টিয়ার প্রেস করব, এখানে 5 আছে, 5ই থাকবে, এটা ঠিক আছে। আমি আবার এখন টিয়ার প্রেস করব, ক্যাপ 3 আসলো, এখানে 30 কেজি করতে হবে, তা ক্যাপ 3-র পরে আবার টিয়ার প্রেস করব, এখানেও 30 কেজি ঠিকই আছে, মানে 30,000 ঠিকই আছে। তো আমি আবার টিয়ার প্রেস করব, এখানে কিছু করার দরকার নেই, এখানেও কিছু করার দরকার নেই, এটা ওই থাকবে, অনই থাক, কোনো সমস্যা নেই। গিয়ে গেলাম টিয়ার প্রেস করে, বাস মেশিনটি দেখুন একে একে সুইচ অফ হয়ে সুইচ অন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমার প্রোগ্রামের কাজ ফুল কমপ্লিট হলো। এখন আমাকে ওয়েট মানে ওজনটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো চলুন ওজনটাকে চেক করি। তো চলুন দেখে নিই এখন ওজন মানে ওয়েটটা ঠিক আছে কিনা পাথরের। দেখুন এটা হচ্ছে 500 গ্রাম পাথর, দেখুন এটি হচ্ছে 500 গ্রাম পাথর। ঠিক আছে, 500 গ্রাম পাটখাটা দিলাম মেশিনের উপরে, দেখুন দেখাচ্ছে 1 কিলো, মানে 1000। ঠিক আছে, 1 কেজি দেখাচ্ছে। তো এটাই আমি ওজনটা ঠিক করব। ঠিক আছে, তো চলুন দেখে নিই কীভাবে ওজন ঠিক করতে হবে। তো আমি ফার্স্ট মুঠ চেপে ধরবো। ঠিক আছে, মুঠ চেপে ধরে M+ চেপে ধরবো, দেখুন এন্টার লেখা আসলো। এখন আমি টিয়ার প্রেস করব একবার, আরেকবার টিয়ার প্রেস করব, দেখুন সংখ্যাটা বিলিং করছে। তো যেহেতু আমার 500 গ্রাম পাথর, ঠিক আছে, তো আমি M+ দিয়ে 5 করব এটাকে, 1 2 3 4 5 করলাম, করার পরে MR দিয়ে আমি এটাকে সরিয়ে দেব, 1 2, আচ্ছা আগে আমাকে 0 করতে হবে। ঠিক আছে,
তো 0 করার জন্য আমাকে MR1 দিয়ে চাপলে 0 0 এসে যাবে সব, ঠিক আছে, 0 হয়ে গেল সব। এখন আমি 5 করবো, এটা দিয়ে M+ দিয়ে 5 করবো, 2 3 4 5। এখন MR দিয়ে সরিয়ে দিব 2 ঘর, তাহলে 500 গ্রাম হয়ে যাবে। বাটখারা যেহেতু 500 গ্রাম দিলাম, তো এখানে আমাকেও 500 গ্রাম করতে হবে। 500 গ্রাম কমপ্লিট হয়ে গেলো। এখন আমি এখানে টিয়ার পেস্ট করবো, টিয়ার পেস্ট করছি একবার, আরেকবার করে দেবো, কমপ্লিট হয়ে যাবে। দেখুন 500 গ্রাম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বাটখারা নামাচ্ছি, 0, বাটখারা দিচ্ছি 500 গ্রাম, ঠিক আছে।